অক্ষর যদি তাকে কটা নেকি, জোরে বলেন 10টা, সুবহানাল্লাহ বলে 50টা নেকি পাবে। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, মানুষ বললে পাবে, ছাগল বললে কিছু পাবে না। যদি বলেন নমুনা, এরকম ওলামাদের জিজ্ঞাসা করো, কোরআন শুনিয়ে দিচ্ছে সব বাগালি লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি وقال أيضا ما من شيء يسبح بحمد ربه। কোরআনে পাকে আল্লাহ পাক শোনাচ্ছেন পৃথিবীর এমন কোন প্রাণী নাই, এমন কোন বস্তু নেই আল্লাহ জিকির করে না। আল্লাহ পাক শোনাচ্ছেন পৃথিবী আসমান ও জমিনের মাঝখানে যত রকমের প্রাণী আছে সবাই খোদা জিকির করে। সেজন্য সারা পৃথিবীর প্রাণী যত আছে সবাই জিকির করবে, কিন্তু কোন নেকি তারা পাবে না। 80 বছর গরু যদি জিকির করে, 100 বছর কুত্তায় যদি জিকির করে, পাখিরা যদি জিকির করে, তো কোন নেকি পাবে না। মানুষ সুবহানাল্লাহ বলতে দেরি, নেকি লিখতে দেরি হবে না। মানুষ নিয়ত করলে নেকি লিখতে শুরু হবে। আল্লাহ পাক শুধু ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেকি যাদের বাড়বে জান্নাত তাদের ঠিকানা, গুনাহ যাদের বেড়ে যাবে জাহান্নাম তাদের ঠিকানা। ওখানে হিজবুল্লাহ তবলিগ চলবে না, দেওবন্দি আর ফুলপুরা চলবে না। ওখানে হানাফি শাফি ফারাজি ফেরেশতা বোঝে না, নেকি হলেই হয়ে যাবে। কোরআন সূরা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নম্বর 14 সূরার নাম সূরা নাহাল আয়াত নম্বর 92, 92 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনা দিয়েছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ভালো কাজ যারা করবে, সাদা কিংবা কালো, গেঁড়া কিংবা লম্বা, দেশের কিংবা বিদেশের, বাঙালি কিংবা বিহারি, শিক্ষিত কিংবা মূর্খ, চাষি কিংবা চাকরিজীবী, যেই ভালো কাজ করবে তারা বদলা পাবে। শর্ত শুধু মুসলমান হতে হবে। সৈয়দি কোরাইশি মাদানি ভুটুনি ফেরেশতা বলে ওসব কিছু আমরা বুঝি নাই, বুঝবো না। কোরাইশির বাচ্চা হতে হবে, সিদ্দিকী হতে হবে, মুজাদ্দিদি হতে হবে। ফেরেশতা বলছে কবরে ঢুকলে সব লাইন এক হবে, মেরে চেপটা সমান করে দেবে। কথা বোঝেন না? বোঝেন না বাবাজিরা? মানুষ হতে হবে। কি হতে হবে জোরে বলেন? হ্যাঁ, মানুষ যখন দেখতে পায়, মানুষ তাকে দেখলে লজ্জা পায়। বলবে নমুনা বলবো? হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ বাবাজি, হিজড়ে দেখেছে? কথা বল। হ্যাঁ, ছেলে না মেয়ে? কি করে বলি বলেন, ছেলে না মেয়ে? আচ্ছা বেশ, হিজড়ে দেখেছেন তো? আপনি যাবেন ট্রেনে, বাসে, গাড়িতে যাবে, যেখানে যাবে, না দিলে জোর করে নেবে, নেবে না? নেবে না? হ্যাঁ, কসম খোদার বলছে এই দুটো লোক যখন যাবে না, দেখলে দূর থেকে সরে যাবে, জানে মানুষ যাচ্ছে, টাকা দেওয়া যাবে না। আর এইসব কি মনে করে, আমু যা টাকা দেওয়া এই রাস্তার কাছে বসে, রাস্তার কাছে বসে, রাস্তার কাছে বসে তিন যায় মাথার চুল খুলে দেখছে। ডাক্তার যাচ্ছে, মাস্টার যাচ্ছে, দুধওয়ালা যাচ্ছে, রিক্সাওয়ালা যাচ্ছে, টোটোওয়ালা যাচ্ছে, ভ্যানওয়ালা যাচ্ছে, কিচ্ছু মনে করে না। আরে কি নামে না? হ্যাঁ, আব্দুল সালাম সাহেব যেমনি যাচ্ছে তাড়াতাড়ি করেছেন, বুকের কাপড় টেনে মাথায় তুলে গোটা বুক মা। কি গো বাবাজি, কেন বলেন? এতক্ষণে মানুষ দেখা, কথা বলে, এতক্ষণে মানুষ দেখা পেয়েছে, তাই তাড়াতাড়ি করে মাথাটা, জোরে বলে,
ঢেকেছে, আর বাকিদের কি মনে করছে ভেড়া যাচ্ছে, ভেড়া। কি আপনি যে মানুষ তার নমুনা শোনেন, মানুষ দেখলে মানুষ সম্মান করে। বিড়ি খাচ্ছে, তাস খেলছে, দুনিয়া লোকের সামনে খাচ্ছে। আর যেমনি আব্দুল সালাম সাহেব কাছে জি করে যাচ্ছেন, তখন বুঝবে মানুষ গেছে। আগে ভেড়ার দলে ছিল, কোথায় ছিল? আপনি মানুষ ভাবেন, 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 এটা মানুষ হওয়ার নমুনা। কথা বুঝেছে? এতক্ষণ মানুষ দেখা পায় না, এখন মানুষ দেখা পেয়েছে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। সেজন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, প্রতি মাসের শেষে একদিন করে কমপক্ষে জিকিরের মজলিসে বসুন, হাক্কানি ওলামাদের কাছে বসুন, বুজুর্গদের কাছে বসুন, নিজেকে মানুষ বানান, নিজেকে মানুষ বানান। শুধু খালি জন্তু জানোয়ারের মতো, মেশিনের মতো চলছি, একবারও মানুষ কিনা ভাবি নাই। মানুষ হলে আমল করতে পারতো। ওই যে বলছেন না যে কি করে আমলই হয় নাই, তো মানুষ না কি করে আমল করবে? ছাগল আমল করতে পারে? ছাগলকে যত বুঝাবো নামাজ পড়বে, হুজুর বলেন, অজু করবে, তো আপনাকে যত বুঝাবো কি করবে? আপনি তো মানুষই হন নাই। মানুষ হলে আপনার বুঝে আসতো, মানুষ হলে আমল করতো, মানুষ হলে আমল করার চেষ্টা করতো। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষের লজ্জা থাকে, মানুষের লজ্জা থাকে, জন্তু জানোয়ারের লজ্জা থাকে। যখন লজ্জা থাকে, যখন লজ্জা থাকে, তো সারা জীবন ওলামারা বলছে যারা সুদ খায় ওরা শুয়োরের মতো, যারা ছেলের বিয়েতে 15 টাকা খায় ওরা মানুষের কাঁচা গু খায়, যারা সত্যিকারের জমির আল ঢেলে খায় ওরা জানোয়ারের মতো, ওরা কুত্তার মতো। আল্লাহ নবী বলেছেন, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবু ওয়া কিলাব, দুনিয়া যাদের কাছে বেশি পছন্দ ওরা কুত্তার সমান। এত কিছু আপনাকে কুত্তা, শুয়োর, ভেড়া বললো, আপনার লজ্জা লেগেছে? আপনাকে শুয়োর, কুত্তা, ভেড়া এত কিছু বলেছে, আপনার লজ্জা লেগেছে? কথা বলা, মানুষ হলে আপনার লজ্জা লাগতো। আপনি বারবার শুনছেন রমজান মাসে যে মানুষটা রোজা রাখে নাই, এই রোজা না রেখে রমজান মাসে যারা খাচ্ছে ওরা শুয়োরের মতো খাচ্ছে। কোন মানুষ যদি এরকম নিয়ত করে যে আমি যদি এর সাথে খানা খাই তো শুয়োরের গোশত খাই, এখন কি করবে? হয়ে গেছে বেয়াই। ওনার ছেলে আর আমার মেয়ে ভাব করে বিয়ে করে ফেলেছে, এখন তো বেয়াই, হ্যাঁ না? এখন তো খেতে হবে। তো কি করবো? আমি তো কসম খেয়েছি শুয়োরের গোশত খাবো। গিয়ে তাহলে আমার রুহুল আমিন সাহেবের কাছে, হুজুর মাস বলে কি বলে এই খবর। আমি তো বলেছিলাম ও সারার সাথে ভাত খেলে শুয়োরের গোশত খাই, এখন কি করি? আমার হয়ে গেছে বেয়াই, আমার সে পাটা বোঝে নাই, ওরা মেয়ের সাথে ভাব করে বিয়ে করছে, কি করি বলেন? তো বলছে চিন্তা নাই। বলে কেন? বলে রমজান মাসে যে দুপুরবেলা ভাত খাচ্ছে ওর সাথে দু খাবার খেয়ে নেবে, ওর পাতে খাওয়া শুয়োরের সাথে খাওয়া সমান সমান। এত বড় নোংরা কথা শুনে আপনার হাসি পাচ্ছে, লজ্জা পাচ্ছে? নিজেকে জিজ্ঞাসা করে, আমাকে মানুষ মনে হচ্ছে? মানুষের তো লজ্জা পেত। সারা জীবন লোকের গাছ খায় আর ছাগলকে বেদম পেটায়, ছাগলের লজ্জা হয়? লজ্জা হয় না। গাছে কচি কচি আম বেশ সুন্দর হয়েছে, বাচ্চা ছেলে ঢিল মেরেছে, 8 বছর 10 বছরের বাচ্চা ঢিল মেরেছে, বাড়ি বলেছে কোন শুয়োরের বাচ্চা রে? তো বাচ্চা ছেলে কেঁদে ফেলেছে, আর বলে চাচা আপনি আমাকে শুয়োরের বাচ্চা বললেন? ওটা মানুষের ছেলে বলে প্রতিবাদ করেছে, ছাগল করেছে? তো আপনাকে শুয়োরের বাচ্চা বলে আপনি প্রতিবাদ করেছেন, আপনি মানুষ বলে। এবার আপনি জিজ্ঞাসা করেন, আপনাকে যে শুয়োর খাওয়া বললো, আপনি কোন প্রতিবাদ করেছেন? কেন? ওটা মানুষের বাচ্চা, ওর গায়ে লেগেছে, ছাগলের গায়ে লাগে না। তো সারা জীবন গোলামারা যা বললো গায়ে লেগেছে। মনে হয়েছে যে বেনামাজি কেমন? বলে কুত্তা যেমন। বেনামাজি কেমন? বলে পাক্কা কুত্তা যেমন। এ কথা শোনার পরে আপনি যে নামাজ পড়েন না, আপনার লজ্জা লেগেছে যে আমাকে কুত্তা মনে হচ্ছে, আমি একটা কুত্তা? এই লজ্জা যদি আপনার কাছে না আসে তাহলে ভাববেন আমি এখনো মানুষের খাতায় উঠি নাই, মানুষের খাতায় উঠলে আমার লজ্জা থাকতো। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে যেতে বলেছেন। কি হয়ে বলে থাকবেন ইনশাআল্লাহ?
আপনি মানুষ হয়ে জন্মেছেন, মায়ের পেটে থেকে পড়তে দেরি। আপনি কোন দোলনায় শোবেন, কোন খেলনায় খেলবেন, কি খাবেন, কোথায় শোবেন, কে কে কোলে নেবে, কিরকম বিছানা হবে, আগে থেকে সব কিনে রেখেছে। দেখেন বাচ্চা পেটে কানা না খোঁড়া হবে না হবে না, তার আগে থেকে মা ছোট্ট ছোট সুন্দর সুন্দর কেতাগুলো ছিলে রেখেছে, ছোট্ট ছোট তোয়ালি কিনে রেখেছে, দামি দামি সুন্দর সুন্দর বেশ মখমলের বিছানা কিনে রেখেছে। আমার বাচ্চা শেষ হবে, এখন হয় নাই, তা আগে রেখেছে। হ্যাঁ না? তো আপনি মানুষের বাচ্চা জন্ম নিচ্ছেন, ছাগলের বাচ্চাগুলো কেউ কেনে নেয়, গরুর বাচ্চাগুলো কেউ কেনে নেয়, কুত্তার বাচ্চাগুলো কেউ কেনে নেয়, মানুষের বাচ্চা হবে। তাই তার আগে সব ব্যবস্থা হয়ে আছে। মানুষ কবরে শোবে তো তার আগে আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছে মানুষ হয়ে যারা শোবে। এই জন্য আপনাকে আমাকে একটা কাজ, যাবার সময় মানুষ হয়ে যেতে হবে। মন থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন। হ্যাঁ বাবাজি, প্রত্যেকটি গরু তার মালিককে চেনে, তাই রাস্তায় গিয়ে হাঁক মারলে গরু ঘোরে, আপনি হাঁক মারলে ঘুরবে না, কারণ মালিকের আওয়াজ বোঝে না। পাড়াতে দেখবেন 20টা মুরগি এক জায়গায় চড়ছে, 10টা বাড়ির 20টা মুরগি। কটা বাড়ির? 10টা বাড়ির। যেই বাড়ির বাড়ি বাড়ি ডাকবে আ, এই 10টা মুরগি মাথা তুলবে, কিন্তু সেই দুজন ছুটে যাবে যে দুজন ওই মালিকের বাড়ির, বাকি মুরগিরা যাবে না, কারণ জানে ওটা আমার মালিক না, আর যদি চলে যায় তোকে খেতে দেবে না। তাহলে মালিক সবাই চেনে, হ্যাঁ না বলে, জোরে বলে। কিন্তু মালিক চেনে। মাঠে গরু চড়ছে, যদি বাড়িওয়ালা ডাকে, বাবা আয় আয়, দুধ দোয়াবো, আয় আয়, তোর বাচ্চাকে জবাই করবো, আয়, গরু আসবে। মালিক চেনে, কিন্তু ডাকলে আসে না। আমরা সবাই আল্লাহ চিনি না? আমার একটা আল্লাহ আছে, জানি না সবাই? এই সবাই জানি না আমার আল্লাহ আছে, কিন্তু আল্লাহ ডাকলে, আল্লাহর ঘরে যায় না। কোন গরু? এটা কোন গরু রে? বোকা কথাকার। গরুও মালিক চেনে, ডাকলে আসে না। আমিও মালিক চিনি বুঝি, কিন্তু ডাকলে যাই না। আমার নাম কিসের খাতায় পড়ে? বোকা কথাকার। ইসলাম ভাবার নাম, এটা ভাবার জন্য জলসা শোনাচ্ছি। না তো সুর আমি করতে পারি, বিশ্বাস করুন, ভালো সুর করতে পারি। আমি সুরের জলসা করতাম, কিন্তু ভেবে দেখেছি জাতি কিচ্ছু পায় নাই, জাতি খালি খুশি হয়েছে, বাহ 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 কি সুন্দর তর্জমা করছে, কি সুন্দর। কিন্তু কি হয়েছে বলে, যে গরু ছিল সেই গরু বাড়ি গেছে। তো গরুকে কোরআন শুনিয়ে কোনো লাভ নেই। এই যে শুনিয়ে দিচ্ছে আল্লাহ পাক, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের 25 পারায় সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে 3টে লাইনের নিচেতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ওই হাসরের ময়দান হবে যেদিন পৃথিবীর কেউ থাকবে না, আপন জনা পর হবে, আপন চেনা যাবে না, নিজের মানুষ ছেড়ে যাবে, নিজের বলে কেউ থাকবে না, একা একা যেতে হবে, পাশে কাউকে পাবি না। কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। 30 পারা সূরার নাম সূরা নাবা। শেষের দিকে তাকিয়ে দেখো, সব বুঝতে পারবা। ও বাপজিরা, সোনারা লালেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, ইয়াউমা ইয়াকুমুর
রূহু ওয়াল মালাইকাতু সাফফা। হাসরের যখন ময়দান হবে, রূহ লাইনে লাইন দেবে, ফেরেশতারা নিজের লাইনে লাইন দেবে, কেউ কারোর সঙ্গে কথা বলবে না, আর আদর করে সালাম দিলে সালামের জবাব পাবি না। যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা অবশ্যই হবে, মোটেই মিস্টেক যাবে না। যদি সেদিনে বাঁচতে চাও, আল্লাহর ঘরে বানাও ঠিকানা। এখান থেকে উঠবে যারা, সোজা জান্নাতে যাবে তারা, ওদের কেউ আটকাতে পারবে না। অপ্রসন্ন কাটির বাবাজিরা, মসজিদ যাদের ঠিকানা, জেনে রেখো মরার আগে ওরা জান্নাতি হয়ে মরেছে বোকা, কোন জায়গায় আটকাবে না। যাদের আযান শুনে চাষ আটকাতে পারে না, যাদের আযান শুনে চাকরি আটকাতে পারে না, আযানের পরে যাদের কলকারখানা আটকাতে পারলো না, উঠবে সোজা জান্নাতে যাবে, মাঝখানে কেউ থাকবে না। আমার আল্লাহ পাকের ঘোষণা, আমি ডাকবো উঠে জান্নাতে যাবি, কেউ আটকাতে পারবে না। বলে হুজুর দলিল শোনাও তো। কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যাদের চাষ চাকরি ব্যবসা তাদের আটকে রাখতে পারে না, কলকারখানা বিবি বাচ্চা যাদের ধরে রাখতে পারলো না, আমার ভয়ে আমার ঘরে যারা বানায় ঠিকানা, আমি তাদের বেহিসাব রুজি দেবো, তাদের কেউ কোনোদিন কষ্ট দিতে পারে না। লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। কিয়ামতে ভয় তাদের লাগবে না, চিন্তা তাদের থাকবে না। আমি নিজে ডেকে জান্নাতে দেব, কারোর কথা শুনবো না। বাবাজি সুবহানাল্লাহ বললে আমার লাভ না, যে বলবে তার লাভ। জোরে বলেন, এটা আপনার ভালো না খারাপ? জোরে বলে। তো নিজের ভালো বোঝে না কে? পাগল। হ্যাঁ, আপনাকে সুবহানাল্লাহ জোরে বলাতে হবে। এটা কে বলেছে? পাগলে বলেছে। নিজের ভালো পাগল বোঝে না, তাই বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কি পাগল, এই যে ফুল পাগল বোঝা যাচ্ছে। আমি বলে কেন আপনাকে সুবহানাল্লাহ বলাবো? জোরে বলবো আলহামদুলিল্লাহ। উম্মত যখন বুঝতে পারবে অটোমেটিক জোরে বলবে। মোচর লেগে নখ উঠে গেলে বাবগো বলতে হয় না, এমনি বেরোয় কথা বলে। হ্যাঁ, এমনি বেরিয়ে পড়ে বলতে, তোকে বাবু লেগেছে তো পায়ে, তো তোকে বাবু বলতে কে বলেছে? লাগতে দেরি, বাবগো বলতে দেরি নাই। কোরআন তোমার সিনাতে লাগলে সুবহানাল্লাহ অটোমেটিক হতো। তো তো কলজেই নাই, তো লাগবে কোথায়? কলজে আছে? হ্যাঁ, আমার মাদ্রাসা কিছু হবে না, চলবে ইনশাআল্লাহ। কি বলছেন? বলছে হুজুর ওরকম বললে আর কেউ শালা 2 টাকা দেবে? যদিও দিতে আর দেবে না, দিতে হবে না। শুনে রেখে দেন, দিতে হবে না। মাখাল গাছা নাম জানেন? দেখেছেন? একটা মাদ্রাসা আছে জানেন? হ্যাঁ না বলে। ওই হাফেজা যখন মাদ্রাসা করেছিল না, তখন একজন দেওবন্দি লোক ছিল না। বেচারি মাদ্রাসা করেছিল, পাড়ার লোকে এক মুঠো মুষ্টি চাল দিত না। মরে গেছে, কসম খোদা, বেঁচে থাকলে সামনে নিরাম করে বলতাম। ওনার ইন্তেকালের পর জানাজা পড়তে আসার খুব কষ্ট হয়েছিল, দেখেছি। আর আমার খুব কষ্ট হয়েছিল। মেরে মোহতম দোস্ত বোঝা, শোনেন, 10টার সময় বাবুর্চি পানি চাপিয়ে দিয়ে টকবক করে ফুটছে, কিন্তু এক মুখ চাল নেই। 50-60টা বাচ্চা, তখন 4-5টা স্টাফ, পানি ফুটছে কিন্তু চাল এক মুঠো নাই। কি করে চলবে? পাড়ায় দেবার কেউ নেই।
হাজরতের কাছে দুবার খবর দিয়েছে, ইশরাক করেছে, খুব কাঁদছে, কোন রাস্তা বেরোয় না। কথা বুঝেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জামাটা খুলেছেন, লুঙ্গি পরে আছে, মাথায় টুপি আছে, গায়ে রুমাল আছে, জামাটা পরেছেন, একটা প্লাস্টিকের কাগজ ভালো করে জড়িয়ে বগল করলে বার হয়ে চলে যাচ্ছে। বাবুর্চি জিজ্ঞাসা করছে, যে টাইম হয়ে গেছে, 10টা বাজতে চললো, এখনই ছুটি হবে, আর বাচ্চা ছেলে গোসল করে লাইনে ভাত খেতে বলছে, আমি কি দেবো? তো বলছে, বাবা সবর করো, আল্লাহ ব্যবস্থা করবে। ওখান থেকে বার হয়ে চলে গেলেন, আর নজরে পড়েছে দুটো বড় বড় গরু মরে গেছে, লোক ফেলে দিয়েছে। দুটো গরুর চামড়া ছাড়িয়ে বাজারে বিক্রি করে চাল নিয়ে গিয়ে বাচ্চাদের ফুটিয়েছে, আর বাচ্চারা খানা খেতে বসেছে, আর হাজরত বসে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। সব ওলামারা খাচ্ছে, উনি কাঁদছেন, বলছে হুজুর আপনি খান, আপনারা খেয়ে নেন, পরে খাচ্ছি। সব খাওয়া দাওয়া হয়ে গেছে। মহাশয় জিজ্ঞেস করছে, আপনার কি হয়েছে, বলেন না ঘটনাটা কি হয়েছে? বলছে, ভাই আমি নিজে হাতে মরা গরুর চামড়া ছাড়িয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে খাবার এনেছি, আজ আমার বাচ্চাদেরকে চামড়া ছাড়িয়ে খাওয়াতে হচ্ছে। আজ মাদ্রাসাতে গেলে চোখ ঠান্ডা হয়ে যায়, আজ মাদ্রাসায় গেলে জান ঠান্ডা হয়ে যায়, মসজিদে গেলে জান ঠান্ডা হয়ে যায়। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক সবরের ইমতিহান নিচ্ছিল, একটু দাঁড়া দেখি আমার উপর জমিস কিনা। কথা বলেছেন বুজুর্গ? এই জন্য মুহূর্তে তারিফ করতে হয়। বেচারা হজে গেল, আর হজ থেকে ফিরে বাড়ি এলো, সন্ধ্যাবেলা মাদ্রাসায় ওস্তাদদেরকে সব বুঝিয়ে দিল, আর ওই দিন রাতেই মারা গেল। আল্লাহ পাক শোনাচ্ছে, একদম ইহরামের কাপড় পরে আমার কাছে আসবি, আমি তোর জন্য জান্নাতের কাপড় সাজিয়ে রেখেছি, চলে আয়। কথা বুঝেছেন? আমার বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করি, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। কিয়ামতে শুনেছেন খুব ভয় না? শুনেছেন না? ঘামের সাগরে সাঁতার দেবে, মানুষ এমনি পাগল হবে। মানুষের জন্য না, মানুষের মতো দেখতে যারা, তাদের জন্য, মানুষের জন্য না। যদি মানুষের জন্য হতো তাহলে কোরআনে এই শব্দ থাকতো না, আল্লাহ এই ভাষা বলতো না, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, বান্দারে কিয়ামতের যখন ময়দান হবে, সূর্য যখন মাথার উপরে হবে, এক সূর্যের মুখ যেদিন 70টা হবে, একেবারে মাথার উপরে, এক গজ উপরে হবে, জমিন পুড়ে যেদিন তামার মতো হবে, মানুষ ঘামের সাগরে যেদিন সাঁতার কাটবে, ওয়াতারান্নাসা সুকারা, মানুষ মাতালের মতো যেদিন ছুটে বেড়াবে, কুল্লু মুরজিয়াতিন আরদা হামলাগা, দুধের বাচ্চা ফেলে মা যেদিন পালাবে, পেটের বাচ্চা পড়ে গেলে মা যেদিন বুঝতে পাবে না, এরকম কিয়ামতের ময়দানে আমার বান্দাকে দেখে বলবো, ভয় করিস না, সূর্যের তাপ তোর গায়েতে লাগবে না। ও মুসলমানের ছেলে, সূর্যের তাপ তোমার গায়েতে লাগবে না, জমিন তোমাকে আগুন দেবে না। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রাখো, লা জিল্লা ইল্লা জিল্লাহু। আল্লাহ রাসূল বলেন, ওই দিন আরশে ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। আমি আমার বান্দাদেরকে ডেকে বলবো, বান্দারে আমার ঘরে আয়। সারা জীবন আমার ডাক শুনে আমার ঘরে ছুটে চলেছে যারা, সেদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ডাকবো। আজ মুয়াজ্জিন ডেকেছে, সেদিন আমি ডাকবো। কে ডাকবে? আমি ডাকবো। আজকের মসজিদে কে ডাকে? জোরে বলেন, জোরে বলেন। আরে পাগল, মুয়াজ্জিন না, আল্লাহ ডাকে। তাই তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম আল্লাহ ডাকে, মুয়াজ্জিন ভায়া হয়, ডাকে কে? জোরে বলেন, আল্লাহ। আজকে ইনডাইরেক্ট ডাকছে আল্লাহ, ওদের ডাইরেক্ট আল্লাহ।
লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ওদিন আমার ইন্দ্রের ডাক শুনে আমার ঘরে এসেছে যারা, আজ আমি ডাকছি চলে আয় তোরা। আল্লাহর ডাক শুনে ছুটে আল্লাহর ঘরে চলে যাবে যারা, আরশের ছায়াতে বসতে পাবে তারা। সুবহানাল্লাহ জোরে বলেন। ও বোকা, হাসরের ময়দান খালি শুনেছেন না রে বোকা কোথাকার? হাসরের ময়দানে আর জাগাতে চলবে আনন্দের মেলা, আর মেলার বাইরে চলবে হিসাব হিসাব খেলা। হাসরের ময়দানে ক জায়গায় চলবে? আর জায়গাতে চলবে শুধু ভালোবাসার মেলা, আনন্দের মেলা, আর বাকি জায়গায় হবে হিসাব হিসাব খেলা। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতে বসানো হবে। ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশাকে ডাকা হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুম মুআল্লাকুন কালবুহু ফিল মাসাজিদ। আমার আল্লাহ নবী বলেন ওই মানুষ ইনসাফের বিচার করেছে, ওই রকম যুবক যে খোদার ইবাদতে কাটিয়েছে, ওই মুসল্লি যার মনটা মসজিদে পড়ে আছে, ওই যুবক যাতে নির্জনে কোনো রমণী দেখেছে, ভালোবাসার প্রাসাদ খুলে তাকে বসিয়ে দিয়েছে, তার ভালোবাসার প্রাসাদের সিংহ দরজায় বসে লাফিয়ে উঠে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ছেড়ে দাও, আমি আল্লাহকে ভয় করি। এমনি 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের তলাতে আমার আল্লাহ ডেকে তাদেরকে ভিআইপি মেহমান বানাবে। 8ম দল হলো তারা হাফেজ আল আযমের আব্বা যারা। আল্লাহ নবী বলেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ যখন আরশের তলাতে ভিআইপি মেহমান হবে, তাদের সামনে একটা ভিআইপি থাকবে, সুপার স্পেশাল কোয়ালিটির মেহমান হবে তারা। আব্বা মা হাফেজ ও আলিমের আব্বা মা হবে যারা, জান্নাত থেকে নূরের টুপি এনে তাজ এনে মাথাতে পরাবে, ওদের সামনে লাইনে বসিয়ে দেবে। জিবরাইল তাদের হাতে মুসাফা করবে, জিবরাইল তাদের বুকে বুকটা মিলাবে। অপ্রসন্নকারীর বাবাজিরা, কোন মৌলবীর হাতে হাত দিয়ে মুসাফা করো, কোন আল্লাহর ওলির বুক জড়িয়ে ধরে খালি মুহাব্বত করো, বুকটাকে তাজা রাখো, জিবরাইল তোমার বুকে বুক মিলাতে বাধ্য হবে। তোমাকে ছুটে কারোর পায়ের কাছে গিয়ে বসতে হবে না, তোমাকে কারো হাত ধরে চুমো খেতে হবে না, তোমার হাতে চুমো খাওয়ার জন্য জিবরাইল নেমে আসবে, তোমাকে হাত ধরে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল নেমে আসবে। যখন তোমার বাচ্চা কোরআনওয়ালা হবে, হাফেজে কোরআন কিংবা আলেমের দিন হবে, আল্লাহ নবী বলেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামা। সেটা আমি আল্লাহ হাসরের ময়দানে জিবরাইল বলবো, জিবরাইল গানে হেরাত আমার নবীর কাছে কোরআন শুনিয়েছিলে, বললে হ্যাঁ। ওই কোরআন যারা সকালে পড়েছে, সন্ধ্যাতে পড়েছে, যাদের বাচ্চা বুকে করে কোরআন নিয়ে আমার ঘরে গেছে, আর তাদের আব্বা মাকে তুমি বুকে জড়িয়ে আমার কাছে আনো। ওই বাচ্চার মাথায় তুমি যদি বাপ পরিয়ে দিয়েছে, আর জান্নাত থেকে নূরের তাজটা তুমি পরিয়ে দাও। ওই বাচ্চাকে মসজিদে বসিয়েছে, ওই বাচ্চার বাপটাকে তুমি ধরে নিয়ে আমার আরশের তলাতে বসিয়ে দাও। এটা হলো হাসরের ময়দান রে বোকা। ওখানে 8 শ্রেণীর মানুষের হবে আনন্দ আর ভালোবাসার মেলা, আর বাইরে হবে হিসাব হিসাব খেলা। সব থেকে কপাল পোড়া হলো তারা, নসিব পোড়া হলো তারা, জন্ম দিয়ে ছেলে মেয়ে কোরআন শেখায় নাই যারা। মোড়ের মাথায় বসে ফুটুনি মারে কারা, যাদের ছেলেরা পেচ্ছাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলের মতো তারা। বলে আমার ছেলে দুটো মানুষ করছি, বলে কোথায়? বলে মিশনে দিয়েছি, এমন মুদবে 1 ফুট গর্ত হয়েছে। কুত্তা জন্ম দিয়েছিস তো মানুষ কোথায় হলো? কথা বোঝেন না? বোঝেন বাবাজি, এই জন্য শুনিয়ে রেখে দিলাম, মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, মানুষ হয়ে যাব। কথা বলে না, এই জন্য মানুষ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ ডাকলে ছুটে আল্লাহর ঘর পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। যাবো। আর যদি ছুটে যান তো কিয়ামতে আল্লাহ ডাকবে আর আপনি ছুটে যাবেন। টাইম পাস হয়ে গেছে মনে হচ্ছে নাকি? খুসখুস করছে এই দিয়ে 12:30 বেজে গেছে।
ফুল টাইম কি বলেন? বলছে হাফ টাইম হয়নি বলছে। দেখেছো কালেকশন? কালেকশন বলে নেই তোমাকে, আর বলবেও না। আর এরা দেবেও না। দেবে 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 মায়ের থেকে মাসির দরদ বেশি।